গ্রীষ্মের দাবদাহের মাঝে এক পশলা বৃষ্টি যেন স্বস্তির পরিবর্তে চরম দুর্ভোগের বার্তা নিয়ে এলো আগরতলাবাসীর জন্য। শুক্রবার সকাল থেকে টানা 3 ঘন্টা বৃষ্টিতে হাঁটু জলে ডুবে গেল স্মার্ট সিটির একাধিক এলাকা। জল জমে শহরের বহু গুরুত্বপূর্ণ রাস্তাঘাটে যান চলাচল অচল হয়ে পড়ে নাগরিক জীবনে নেমে আসে চরম দুর্ভোগ। শহরে বহু ট্রেন দীর্ঘদিন ধরে অপরিচ্ছন্ন ও বন্ধ অবস্থায় থাকায় বৃষ্টির জল নিষ্কাশনে ব্যর্থ হয়। বিশেষত নিম্নাঞ্চলগুলোতে জল জমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে পড়ে। খোলা নর্দমাগুলি আবর্জনায় পরিপূর্ণ, আর অধিকাংশ রাস্তায় কোভার ড্রেনের অভাব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। ফলে একমাত্র কোভার ড্রেন যুক্ত এলাকাতে কিছুটা স্বস্তি মিলছে, বাকি অঞ্চলগুলি পরিণত হচ্ছে জলকাতার আধারে। শহরবাসীর অভিযোগ, স্মার্ট সিটি নামে উন্নয়নের যতই প্রচার হোক, বাস্তব চিত্র অনেকটাই ভিন্ন। বর্ষার সময় জলমগ্ন রাস্তাগুলি এখন যেন বার্ষিক দুর্ভোগের চেনা ছবি। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, নগর নিগমের বারবার প্রতিশ্রুতি সত্ত্বেও কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না। সামান্য বৃষ্টিতে শহর জলমগ্ন হয়ে পড়ছে। তাহলে বর্ষাকালে পরিস্থিতি কতটা ভয়াবহ হবে ভাবলেই শিউরে উঠছে। সমস্যা বলতে হঠাৎ করে বৃষ্টি হওয়াতে আমাদের মাল বেশি হইতেছে না। কিছু গাড়ি আছে স্পিডে যাওয়াতে দেহ মাল বেশি হইতেছে, মাল তোলা হইতেছে না। অনেক মালই আমাদের নষ্ট হয়েছে। আমাদের কালভার্টের উপরে আড়ুশিয়া ঝড়, রাস্তাতে কমর্শিয়া ঝড়, এই জলের বাড়ি অনেক মাল নষ্ট হয়েছে। তাই জন্য 5টার থেকে আরম্ভ হয়েছে, এখন পুরো 8টা বাজে, এখনো 2-2.5 ঘন্টা। আপনি সকালে কি অবস্থা দেখছেন? সকালে 5টার সময় আমাদের মাল সব জলে ভাসতেছে। সবাই সহযোগিতা করে সবাই মাল যদ্দূর ভাড়া গেছে অতটুকু আমরা তুলছি, আর বাইরে দিকে গেছে করার নেই। ক্ষয়ক্ষতির পরিমাণ আছে কিছু? ক্ষয়ক্ষতি বলতে ধরুন প্রতি দোকানেই তো এখন 1 গাড়ি করে মাল আছে, 100-150 বা কারো 50 গণা নেই গেছে। ওই যুগে আমার পাশের দোকান বাড়িতে ছিল, আজকে দেরি মাল অনেক গেছে। আমরা 2-3 জনে যতটুকু পারি মাল তুলছি, আর জিরা যাওয়া তো গেছে। সামান্য বৃষ্টিতে এই এলাকার মধ্যে জল উঠে, স্থায়ী কোনো সমাধান করা হয়েছে বা করা তো সবাই মানে এই ব্যাপারে স্যারের কাছে, মেয়র স্যারের কাছে গেছে, আমাদের ইয়ার কাছে গেছে, কোর্টের কাছে গেছে। এই জল সমস্যা কী করে হইব সেটা আমরা বলতে পারি। কি মনে হয় মানে এই সমস্যা কি চেষ্টা করতেছে জল যাতে না হয়, ড্রেন পরিষ্কার করতে, তারপরও যে জল নামতেছে এই জল আপনার বাইরেতে সমন্বিত আছে। পুর নিগমের পক্ষ থেকে দাবি করা হয়েছিল বর্ষার আগে সমস্ত নিম্নাঞ্চলে ফ্ল্যাট পাম্প মেশিন বসানো হবে, কিন্তু বাস্তবে খুব কম জায়গাতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। যেসব এলাকায় মেশিন বসানো হয়েছে সেগুলি অনেক সময় কাজ করছে না বা জলের নিচে চলে যাচ্ছে, ফলে জল জমে থেকেই যাচ্ছে। হাওড়া নদী ও কাঁটাখালে জল উপচে শহরে ঢুকে পড়ে, আর অন্যদিকে শহরে জল বের হওয়ার কোনো পথ থাকে না। শহরের একাধিক ওয়ার্ডে কর্পোরেটররা ড্রেন সংস্কারের বিষয়ে সচেষ্ট হলেও অনেক ওয়ার্ডেই দায়িত্ব জ্ঞানহীনতা চোখে পড়ছে। এই অবস্থায় দায় এড়িয়ে যেতে পারেন না পুর নিগমের কর্মকর্তারাও। কোন ওয়ার্ডে কাজ হচ্ছে, কোথায় হচ্ছে না, এই বিষয়ে যথাযথ নজরদারি ও সমন্বয় প্রয়োজন। স্মার্ট সিটির আদলে তৈরি শহরে নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করার দায়িত্ব প্রশাসনের, কিন্তু পুর নিগমের দায়িত্ব জ্ঞানহীনতা এবং প্রতিশ্রুতি রক্ষা না করার ফলে আগরতলার নাগরিকরা আজ বৃষ্টির জল চটে বন্দী। এখন দেখার সংবাদ প্রকাশের পর কর্তৃপক্ষ বাস্তবের মাটিতে নেমে পরিস্থিতি মোকাবেলায় কতটা আন্তরিক পদক্ষেপ গ্রহণ করেন। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।